আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দর্শক, আমি মওদুদ 2006 সালে ঢাকা নয়াটোলা কামিল মাদ্রাসা থেকে কামিল পাশ করি হাদিসের উপরে। সেন্টার ছিল ঢাকা আলিয়া বকশীবাজার। জীবিকা নির্বাহের জন্য আমি একটি প্রাইভেট কোম্পানিতে জয়েন করি। বর্তমানে মুক্তরা একটা প্রতিষ্ঠিত এবং বেসরকারি কোম্পানির ম্যানেজার হিসেবে আছি। তো প্রিয় ভাই সব, আমার ছোটবেলা থেকেই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের প্রতি একটি দুর্বলতা ছিল, তার প্রতি একটি আকর্ষণ ছিল। এবং আমার আব্বা, আমি যখন ছোট ছিলাম, আমাকে খরচের জন্য যে টাকা দিতেন, সেই টাকা আমি না খেয়ে জমিয়ে আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ক্যাসেট কিনতাম এবং সেই ক্যাসেটগুলো আমি শুনতাম এবং আমি চেষ্টা করতাম আল্লামা দেলোয়ার হোসেন সাইদির ওয়াজগুলি নোট করা। আমি বারবার ফিতাগুলি রিটার্ন ব্যাক করে আবার নোট করতাম। এইভাবে করে আমার আল্লাহ তাআলার রহমতে প্রায় 12 থেকে 13টা ওয়াজ হুবহু আল্লাহ তাআলা আমার এই গোলামকে নোট করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। ভাই সব, আমি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে কাছে আমি কখনোই পড়ি নাই, তবে আমি আমার বাপ মার পরে জীবনের শ্রেষ্ঠ শিক্ষক মনে করি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে। এই যে আমার ভিতরে যে প্রতিভা দেখতেছেন, আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে এই গোলামকে যে একটু প্রতিভা দিয়েছেন আল্লামা সাইদি হুজুরের মতন, এটা একটা বিশাল অ্যাচিভমেন্ট আমি মনে করি। কারণ এরকম প্রতিভা হওয়ার আমার কথা ছিল না, যেহেতু আমি কোনো আলেম ফ্যামিলির ছেলে না। আমি একজন জেনারেল এডুকেটেড ফ্যামিলির সন্তান এবং চাকরি করে একটি জেনারেল কোম্পানিতে। এই যে একটু দেখতেছেন, একটু বিন্দু বিসর্গ আজ আল্লামা সাইদি হুজুরের আমার ভিতরে, এটা উনার কারণে হয়েছে, আল্লাহ তাআলার রহমতে। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আল্লামা সাইদির যোগ্য উত্তরসূরি তো কখনোই হইতে পারবো না, একটু বিন্দু বিসর্গ পরিমাণ ফলোয়ারও যদি আল্লাহ তাআলা করে, সেটা আমার জীবনের জন্য অ্যাচিভমেন্ট হবে। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন কোরআনের খেদমতে, হাদিসের খেদমতে আমার মতন ক্ষুদ্র গোলামকে কবুল করে নেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।